বন্ধুরা, এই কথাটা আমরা সবাই জানি। যবে থেকে আমেরিকান সেনা আফগানিস্তান থেকে বেরোনো শুরু করে তবে থেকে ওখানে পরিস্থিতি বিগড়াতে শুরু করেছে। আর 15 দিন ধরে আফগানিস্তানের ফৌজ একাই এই যুদ্ধ লড়ছিল। সত্যি বলতে গোটা দুনিয়া এটা মেনে নিয়েছিল এখন আফগানিস্তানে তালেবানের রাজ চলবে। এমনকি আমেরিকাও মেনে নিয়েছিল আফগানিস্তানে তালেবানকে আর আটকানো যাবে না। এর জন্য আপনারা দেখে থাকবেন গত 15 দিনে আমেরিকা না তো কোনো এয়ার অ্যাটাক করেছে, না তো সেনা হামলা চালিয়েছে। তাদের একটাই লক্ষ্য ছিল যে কোনোভাবে আফগানিস্তান থেকে আমরা বেরিয়ে যাই। কিন্তু গত 15 দিনে আফগানিস্তানের ফৌজ গোটা দুনিয়ার চোখ খুলে দিয়েছে। না তো শুধু আফগানিস্তানের ফৌজ, আফগানিস্তানের যে পলিটিশিয়ান রয়েছে তারা যে দৃঢ়তার সঙ্গে লেগে রয়েছে সেটা আনবিলিভেবল। যেই ধরনের রেজিস্ট্যান্স ওখানকার সরকার আর সেনা তালেবানদের বিরুদ্ধে দেখিয়েছে সেটা দেখে আমেরিকাও চমকে গেছে। কারণ সবাই এটা ভাবছিল আফগানিস্তানের সেনাও আফগানিস্তান থেকে পালাতে বাধ্য হবে আর আফগানিস্তানের সরকারও ভেঙে যাবে। কিন্তু এখনো পর্যন্ত না তো কোনো নেতা পালিয়েছে, না তো ওখানকার কোনো সাংসদ আফগানিস্তান ছেড়ে পালিয়েছে। সবাই দীর্ঘ অপেক্ষায় রয়েছে আর আফগানিস্তানে তালেবানের সাথে কঠোর মোকাবিলা করছে। কোথাও না কোথাও আমেরিকারও এটা মনে হচ্ছে আফগানিস্তানের সেনার জয় এখন সম্ভব। আশার আলো এখনো রয়েছে। যদি আফগানিস্তানের সেনাদের একটা প্রপার সাপোর্ট দেওয়া হয় তাহলে চমৎকার কিছু ঘটতে পারে। আর এর জন্য গত 15 দিন পর আজ আফগানিস্তানের যে স্থলসেনা রয়েছে তাদের সাপোর্টে আমেরিকা গত 12 ঘন্টা ধরে কন্টিনিউয়াসলি বোমবারিং করছে। আর এখনো সেই বোমবারিং চলছে। তালেবানের যে বড় বড় ওয়্যারহাউস রয়েছে যেখানে তালেবানরা হাতিয়ার মজুত করে রেখেছিল সেই সবগুলোকে আমেরিকান বায়ুসেনা ধ্বংস করে দিয়েছে। বলা হচ্ছে এতে কয়েকশো তালিবানি সেনা মারা গেছে। তাদের 100-র থেকেও বেশি গাড়িকে আমেরিকা তছনছ করে দিয়েছে। শুধু এটুকুই নয়, অনেক জেলাতে তো আমেরিকা এমন বোমবারিং করেছে যে তালেবানের সেনারা ভয়ে সবকিছু ফেলে পালিয়েছে। আর ওই জেলাতে আবার পুনরায় আফগান সেনার দখল চলে আসবে। আমেরিকান বায়ুসেনা যে কাজটা করেছে সেটা সত্যিই প্রশংসনীয়। এই সময় তালেবান এটা বুঝতে পেরে গেছে আফগান সেনাদের পরাজিত করা অত সহজ না। তারা যে ধরনের কড়া টক্কর দিয়েছে তাতে তালেবানরা এটা বুঝতে পেরে গেছে তাদের যে আলটিমেট গেম রয়েছে কাবুলকে দখল করার, সেটা এখন অনেক মুশকিল হবে। আফগান সেনা সেটা কিছুতেই হতে দেবে না। তাই তালেবানরা এখন কাবুলে যাওয়ার সমস্ত রাস্তা চেক পয়েন্ট দখল করে নিচ্ছে যাতে না লড়েই কাবুল তাদের দখলে চলে আসে। কিন্তু খবর এখন এটা বেরিয়ে আসছে যে আমেরিকা ওই চেক পয়েন্ট গুলোকেই নিশানা করেছে যেগুলো তালেবানরা দখল করে রেখেছিল। এভাবে আমেরিকা এই চেক পয়েন্টগুলোকে মুক্ত করে দিয়েছে। আর এটা আফগানিস্তানের জন্য অনেক বড় একটা সহায়তা। কারণ আফগানিস্তানের যে সেনা রয়েছে তারা দুনিয়ার অন্যান্য দেশ, ভারত হোক, আমেরিকা হোক বা চীন হোক, সবাইকে এটা বলছিল আপনাদের ভূমিতে যুদ্ধ করতে হবে না, ওখানে তালেবানদের সামলানোর জন্য আফগান সেনা রয়েছে, আমাদের শুধু চাই একটু এয়ার সাপোর্ট। যদি আমরা এয়ার সাপোর্ট পেয়ে যাই তাহলে তালেবানের 50% যোদ্ধা শেষ হয়ে যাবে আর তারা আরো দ্রুত তালেবানকে গোয়া থেকে উপড়ে ফেলতে পারবে। কিন্তু গত 15 দিন ধরে আফগানিস্তান সেনার এই কথাটা কেউ মানতেই চাইছিল না। কারণ কেউ ভরসাই পাচ্ছিল না যে আফগানিস্তানের সেনা এই ধরনের টক্কর দিতে পারে। কিন্তু এখন যখন সবার চোখ খুলে গেছে তখন আমেরিকা নিজের বায়ুসেনার শক্তিকে প্রয়োগ করেছে। আপনাদের বলে দিই, এখানে আমেরিকা না শুধু ফাইটার জেট ব্যবহার করেছে বরং ড্রোনের ব্যবহারও করা হচ্ছে। এখন এটা মনে হচ্ছে যে আফগানিস্তানের সেনা রয়েছে তারা ধীরে ধীরে মোমেন্টাম গেইন করছে। যদি আমেরিকা 1 সপ্তাহ ধরে এই ধরনের বোমাবাজি করে তাহলে বিশ্বাস করুন তালেবান পুরো পঙ্গু হয়ে যাবে। আর আফগানিস্তানের যে স্থলসেনা রয়েছে যাদের এখন আফগানিস্তানের 50% অংশ দখল রয়েছে সেটাকে অনায়াসে 80%-এ বাড়ানো যাবে। আপনাদের কি মনে হয় ভারতকেও কি এই ধরনের এয়ার সাপোর্ট আফগানিস্তানকে দেওয়া উচিত? অবশ্যই নিচে কমেন্টে জানান।